আমরা সিস্টেমেটিক ফ্রড এই কারণে মনে করছি, তার কারণ প্রতিটি ধাপেই নিয়োগে দুর্নীতি হয়েছে। সে ওএমআর শিটে প্রাপ্ত নাম্বার 0, অথচ ট্যাবুলার শিটে 53 হয়ে গেছে। আবার দেখবেন এই যারা নন লিস্টেড ক্যান্ডিডেট তারা চাকরি পেয়েছে, র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছে, রেশিও ভায়োলেশন করে চাকরি পেয়েছে। আজকে তো ধরুন শুধুমাত্র ইন্টারিম প্রোটেকশন, এটা ভাববেন না যে ফাইনাল জাজমেন্ট, ফলে ইন্টারিম প্রোটেকশন, কারণ সমস্ত কাউন্সিলদের ইভেন শুনতেও পারেননি, যারা এসএলপি ফাইল করেছেন তাদেরও সমস্ত শুনতে পারেনি, ইভেন আমরাও পুরো সম্পূর্ণ শুনানি করতে পারিনি। আজকে শুধুমাত্র যেহেতু মামলাটি পরবর্তী দিন শুনানি হবে 16 জুলাই 2024-এ, ফলে সেই দিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ। কিন্তু তার সঙ্গে একটা রাইডার দিয়েছেন, কি বলেছেন, যে যদি বাতিল হয় তাদের কিন্তু এই আন্ডারটেকিং দিতে হবে, তাদের কিন্তু বেতন ফেরত দিতে হবে। ফলে এই আন্ডারটেকিং একটা রাইডার সহ কিন্তু স্থগিতাদেশ, অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ, যে তাদের যারা আইডেন্টিফাইড হবে, যাদের ইলিগালিটিস আইডেন্টিফাইড হবে, তাদের কিন্তু বেতন সহ সে বেতনগুলো ফেরত দিতে হবে। বাকিগুলো তো সিবিআই তদন্ত চালিয়ে যাবে, সেটাও